আমি বলি নাই, কিন্তু এই প্রশ্নটা আপনি কেন করলেন? খলিফা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি যদি সেইটা ভুলে গিয়ে না থাকো, তোমার পরনে এই বেশভূষা এমন কেন? তোমার পরনে থাকবে রাজকীয় পোশাক, তোমার মাথায় থাকবে রাজকীয় মুকুট, সিরা পোশাক কেন পরিধান করছো? ছেলেটা ডাক দিয়ে বলে, বাবা গো, আপনি যেমন দুনিয়াতে বাদশাহী করতেছেন গো, আপনার 16 বছরের এই যুবক ছেলের দিলের ভিতরে এক জাররা পরিমাণ দুনিয়ার বাদশাহীর কোন লোভ লালসা, কোন চিন্তা ভাবনা নাই। আল্লাহু আকবার বলেন। আব্বা, দুনিয়ার কোন বাদশাহীর চিন্তা ভাবনা আমার দিলের ভিতরে নাই, এই জন্য নরমাল জীবন যাপন করি। আরেকটা কারণ হইল আব্বা, যখন আমি রাজকীয় পোশাক আমার শরীরে লাগাবো, মাথায় রাজকীয় মুকুটটা পরব, আমার দিলের ভিতরে একটা অহংকার ঢুকে যাইতে পারে যে আমি বাদশার বেটা। কি বলেন বাজার? আমার দিলের ভিতরে একটা অহংকার ঢুকে যাইতে পারে যে আমি বাদশার সন্তান। আব্বা, আমার বড় ভয় হয়, কারণ অহংকার তো এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর চাদর। এই চাদর নিয়ে দুনিয়ার কোন মানুষ টানাটানি করলে ওই মানুষ ধ্বংস হয়ে যায়। ধরে কন্যা নাউজুবিল্লাহ। বাদশা বলতেছে, বাজার যাই কিছু বলো, কোন সমস্যা নাই, আমার একটা কথাই তুমি খালি মানবা, এখন থেকে তুমি নিয়মিত রাজকীয় পোশাক পরবা, রাজকীয় মুকুটটা মাথায় লাগাবা। ছেলেটা বলতেছে, আব্বা, দুনিয়ার হাজার হাজার মানুষ আপনার কথায় উঠে আর বসে, আব্বা গো, ওই যে আমাদের রাজ দরবারের বাহিরে গাছের ডালে একটা পাখি বসা দেখা যায়, আব্বা, ওই পাখিটা কি আপনার কথা শুনবে? বাদশা বলতেছে, বেটা রে, পাখি কি আর কখনো মানুষের কথা শুনবে নাকি? কয় তাইলে আব্বা দেখেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর তার নিজের বানায়া নিতে পারে রে, আর সে যদি আল্লাহর হইয়া যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই পেয়ারা বান্দার জন্য, তার ওই ওলির জন্য তামাম কুল কায়নাতের সমস্ত মাখলুকাতকে রুজু করে দেয়। একবার জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? এইবার যুবক বলতেছে, আব্বা, তাইলে দেখেন, গাছের পাখিটারে উদ্দেশ্য কইরা 16 বছরের যুবক বলে, ওরে গাছের তলে বসে থাকা পাখি রে, যেই আল্লাহ তোরে দুনিয়ায় সৃষ্টি কইরা পাঠাইছে রে, আমি যুবক, কেউ আল্লাহ এই সৃষ্টি কইরা দুনিয়ায় পাঠাইছে, আমি যুবক ওই আল্লাহরই গোলামি করি, দেরি করবি না রে পাখি, একটু আল্লাহর হুকুমে তাড়াতাড়ি আইসা আমার হাতের তালুতে বইসা যা। যুবকটা এমন ভাবে ইবাদত বন্দেগী কইরা আল্লাহরে তার নিজের বানায় নিছে। ওই পাখিটারে ডাকতে দেরি হইছে গো, আল্লাহর হুকুমে যুবকটা ডাকতে দেরি হলেও পাখিটা একটা উড়াল দিয়া সাথে সাথেই আইসা যুবকের হাতের তালুতে বইসা যা। খারাপ লাগে? এখন উজির নাজিরেরা বলতেছে, কয় বাদশা নাম্বার, আপনার 16 বছরের ছেলেটা মস্ত বড় একটা জাদুকর হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পাখিটারে কি জাদু করে আনছে? না। কার হুকুমে আইছে? আল্লাহ। এইবার যুবক বলতেছে, যাও পাখি, উড়িয়া তুমি তোমার জায়গা মতো চলিয়া যাও। পাখিটা উড়াল দিয়া চলে গেল। এইবার আপনারা জানেন, অনেক সময় হাকিম লড়ে, হাকিমের হুকুম লড়ে না। কি কোন ঠিক না? উজির নাজিরদের সামনে ছেলেকে নির্দেশ দিয়া ফেলাইছে, এখন বাদশাহী কথাটাও ঘুরাবারও পারতেছে না, কি করবে? একটু শাসনের স্বরে বলে ফেলাইলো, আমার যুবক সন্তান, তুমি যদি তোমার বাবার এই রাজ দরবারে থাকতে চাও, তাহলে অবশ্যই তোমাকে রাজকীয় পোশাক পরতে হবে, রাজকীয় মুকুট মাথায় পরতেই হবে, যদি তোমার বাবার এই রাজ দরবারে থাকতে যাও। আমার বাপ জানেরা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করবার চাই, অনেক সময় কিন্তু বাবা মা অথবা বড় ভাই, এক কথায় গার্ডিয়ান যারা, তারা একটু শাসন করে,
যদি বাড়িতে দেরি করে সন্তান বাড়িতে দেরি করে আসছে, রাত্রি 12টা বাজছে, 12:30 বাজে, সন্তান বাড়িতে ঢুকছে, বাবাই ধমক দেয়, এই তোর কয়দিন কইছি বেশি রাত করবি না, বাইরে যা, বাড়ির থেকে বাইরে যা, এই বাড়িতে তোর জন্য কোনো খাবার নাই। আচ্ছা আপনারা বলেন, কোন বাবা মা কোনোদিন কি একের 100% মন থেকে আসলেও পোলা বাড়ির থেকে বাইরে যাইকে আসলেও কয়েকদিন না খেয়া থাকুক এই জন্য কি এরকম ঝাড়ি মারে না? ঝাড়িটা দেয় হলো একটু শাসন করার জন্য, যাতে ছেলেটা একটু আগে আগে বাড়িতে ফিরে, আগে আগে খাওয়া দাওয়া করে আগে আগে ঘুমায় যায়, সন্তানের ভালোর জন্য বাবা মা একটু এরকম ধমক ধমক মাঝে মাঝে দেয়। কি বলে ঠিক না? বাদশাহ এরকম ভাবে একটু খালি বলছে যে তুমি যদি তোমার বাবার এই রাজ দরবারে থাকতে চাও অবশ্যই তোমাকে রাজকীয় বেশভূষা ধারণ করা লাগবে। এই কথাটা বলতে দেরি 16 বছরের যুবক মুস্কি হাসি দিয়া বলে, আব্বা যান, আপনি যদি মনে কষ্ট না নেন, খুশি মনে যদি বিদায় দেন, যেই বাবার রাজ দরবারে থাইকা আল্লাহর নৈকট্য মাধুরী লাভ করতে আমার সমস্যা হবে, আমি সাধারণভাবে জীবনযাপন করতে পারবো না, নর্মাল জীবনযাপন, নিরহংকার জীবনযাপন আমি করতে পারবো না, আব্বা আমি আমার সেই বাবার রাজ দরবারে আর থাকতেও চাই না। একবার কি মার হাবা বলা যায় না? ব্যাগ প্যাক গুছাইতেছে, পুরাতন জামা কাপড় যেগুলা সে পরে ব্যবহার করে, সিরা জামা কাপড় গুলাই ভাস করে ফিরা ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। আমার বন্ধুরা রে, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী মানে এই যুবকের মায়ের নাম হলো জুবাইদা। মারহাবা বলে। দূর থেকে ছেলেটা ব্যাগ গুছাইতেছে, এগুলাতেই ফোফায়া ফোফায়া কান্দে। আমার বন্ধুরা রে, যুবকটা ব্যাগ গোছানো শেষ হইলে একটা কোরআন শরীফ নিছে, একটা রেহাল সঙ্গে নিছে, বাবার রাজ দরবার থেকে বের হইয়া যাবে। মা জুবাইদা একটা দৌড় মেরে আইসা তার 16 বছরের যুবক সন্তানটারে, তার কলিজার টুকরাটারে জড়ায়া ধইরা ছেলের কপালে চুমু খায় আর বলে, বাজানো রে, তোমার বাবার কথা মাইনা নিলেই তো চলতো, কেন তুমি চইলা যাইতেছ? মায়েগুলা বলে আর ফোফায়া ফোফায়া কান্দে। আমার বন্ধুরা, মা জুবাইদা বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা তার হাত থেকে একটা আংটি খুলিয়া তার কলিজার টুকরার হাতের আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া দিল। বলে, বাজানো রে, যেখানেই যাও, যে অবস্থায় থাকো, আল্লাহ পাক যেন তোমাকে ভালো রাখে, দোয়া কইরা দিলাম, সাবধানে থাইকো। আমার বন্ধুরা, মানুষের বেটা বাবার রাজ দরবার সারিয়া হাঁটি হাঁটি পা পা কইরা রওনা হয়ে গেল। যাইতে যাইতে বাগদাদ সারিয়া যাইতে যাইতে বসরা নামক এলাকা, বসরা নামক শহর পর্যন্ত এই 16 বছরের যুবক আল্লাহর ওলি চলিয়া গেল। আমার বন্ধুরা, কোথায় আশ্রয় নিবে? আল্লাহর পেয়ারা বান্দা যুবক আল্লাহর ঘর মসজিদের বারান্দার এক কর্নারে এক কোনায় একটু আশ্রয় গ্রহণ করলো। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, যখন সময় পায় তখনই আল্লাহর কালামের তেলাওয়াত করে। একটু জোরে বলেন না বাজান সুবহানাল্লাহ। ইমদিমেন্ট টাইমে ওই বসরা এলাকার আরেকজন আল্লাহর বান্দা, তিনি আলেম, কিতাবের লেখক লেখে, তিনি একজন বুজুর্গ বান্দা। আল্লাহু আকবার বলেন। তার নাম হলো হযরতে আবু আহমেদ আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার বাড়িতে একটা দেওয়াল ভেঙে গেছে, সেটা মেরামত করার জন্য একটা রাজমিস্ত্রির প্রয়োজন। রাজমিস্ত্রির তালাশে বের হয়ে গেছে, কোথাও রাজমিস্ত্রি পায় না। যাইতে যাইতে ওই মসজিদ পর্যন্ত চলিয়া গেল। দেখে অপরূপ সৌন্দর্য মণ্ডিত সুন্দর চেহারাওয়ালা একজন যুবক বৈশা বৈশা আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। তেলাওয়াত বন্ধ করাইলেন না, তিনি পাশে বৈশা বৈশা মন্ত্রমুগ্ধের ন্যায় আল্লাহর কালামের তেলাওয়াত গুলা শুনতে লাগলো। যুবকটা এক পর্যায়ে নিজে থেকেই যখন তেলাওয়াতের বিরতি দিল গো,
হযরতে আবু আমির আল বসরি ডাক দিয়া বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? দেখেন বাদশার বেটা জবাবটা দেয় কি, বলে, বাজান, কিসের বাড়ি, কিসের ঘর, এই দুনিয়ায় আবার কিসের ঠিকানা? আমার আসল ঠিকানা হইল 3.5 হাত কবর। আল্লাহু আকবার বলেন। বেশি আর প্রশ্ন না কইরা হযরত আবু আমির বলে, বাজান রে, আমার বাড়িতে একটা দেওয়াল ভেঙে গেছে, একজন রাজমিস্ত্রি লাগে, তুমি কি আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করবে? যুবকটা মুস্কি হাসি দিয়া বাদশার বেটা ডাক দিয়া বলে, বাজান, কেন রাজমিস্ত্রির কাজ করব না? আল্লাহ পাক তো দিন মজুরি করার জন্য, পরিশ্রম করে খাওয়ার জন্যই দুনিয়ায় পাঠাইছে। আমি অবশ্যই আপনার বাড়িতে গিয়া কাজ করব, তবে শর্ত আছে 3টা। কয়টা? 3টা। আরো জোরে কোন কয়টা? 3টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হইল, যখন নামাজের সময় হয়ে যাবে আমাকে নামাজের ছুটি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। শর্তটা ভালো না খারাপ? ভালো। বাড়ির মালিক আবু আমির মাইনা নিছে, ঠিক আছে মাইনা নিলাম, নামাজের টাইমে কাজের বিরতি দিয়ে তুমি নামাজ পড়বা। 2 নাম্বার শর্ত কি বলো? যুবকটা ডাক দিয়ে বলে, বাজান, 2 নাম্বার শর্ত হইল, আমাকে যা মিটায় নিয়ে যাবেন তাই দিবেন, 1 টাকা কম দিতে পারবেন না, আবার বেশি দিলেও কিন্তু আমি আনবো না। আবু আমির বলতেছে, বাজান, কয় টাকা চাও, তোমার চাহিদা কি বলো? যুবকটা ডাক দিয়ে বলে, বাজান, আপনি আমারে মাত্র 1 দিরহাম দিবেন। বর্তমান জামানার ভাষায় যদি বুঝাইতে চাই, 1 টাকা চাইছি। যেরকম কয় টাকা? মাত্র 1 টাকা চাইছি। বাড়ির মালিক আবু আমির মনে মনে খুশি হয়েছে, যাক, সারাদিন কাজ করবে, মাত্র 1 টাকাই তো চাইছে। আচ্ছা, তোমার 2 নাম্বার শর্ত মাইনা নিলাম, 3 নাম্বার শর্ত কি বলো? যুবকটা বলতেছে, বাজান, আমি আজকে আপনার বাড়িতে কাজ করে আসবো, একটু কাজ বাকি থাকলে কালকে আমাকে ডাকতে আসবেন, আমি কিন্তু যাব না। আমি সপ্তাহে কাজ করি 1 দিন। কয়দিন? সপ্তাহে 1 দিন কাজ করবো, আল্লাহ আমার রিজিকে যা রাখবে ওইটা দিয়া সারা সপ্তাহ আমি চলবো আর আল্লাহর ইবাদত বন্দেগী করবো। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। 3টা শর্ত মেনে আবু আমির এই বাচ্চার বেটা যুবক ছেলেকে নিয়ে তার বাড়িতে দেখাই দিছে, এই যে এই জায়গায় তুমি কাজ করবা, এই ভাঙ্গাগুলা মেরামত করবা, দেখাই দিয়া আবু আমির অন্য কাজে চলে গেছে। সারাদিন পরে সন্ধ্যার আগ মুহূর্তে যখন আবু আমির আবার বাড়িতে ফিরছে, যুবকটা তো জোহরের সময় শর্ত মোতাবেক নামাজের বিরতি দিছে, কারণ জামাত ছাড়া নামাজ পড়ে না। আসরের নামাজের সময় বিরতি দিছে, একা মানুষ কাজ করছে। হযরতে আবু আমির দেখতেছে, এই আল্লাহর ওলি, এই যুবক একা 10 জন কামলার কাজ সম্পন্ন করছে। বাড়ির মালিক খুশি না বাজা? খুশির খেলায় আরো 2 দিরহাম বাড়ায় আছে, মানে 2 টাকা বাড়ায় লইছে। ওই যে খুশি হয়েছে, একা মানুষ, হ্যাংলা পাতলা একটা যুবক ছেলে একা এতগুলো কাজ সম্পন্ন করলো, খুশির চোটে আরো 2 টাকা বাড়ায় আছে, 3 টাকা আছে। বর্তমান জামানায় আমাদের বেলায় এরকম ঘটলে কি করতাম? এতটুকু আমি একা সম্পন্ন করলাম, 3 টাকা আমি আর 2 টাকা বাড়ায় 5 টাকা দিয়ে হারলি না। আমরা হলে তো তাই কইতাম। যুবকটা এতটাই দুনিয়া বিমুখ, আখিরাতমুখী, আল্লাহর ওলি, যা একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো লোভ লালসা তার ভিতরে নাই। সেটা বাজার, আমি তো আগেই শর্ত করছিলাম, যা মিটাই নিয়ে আসবেন আমাকে তাই দিবেন। কেন 2 টাকা বাড়ায় আনছেন? 2 দিরহাম কেন বাড়ায় আনলেন? আমি এই 2 টাকাটা কি করব? 1 টাকাই তো আমার সপ্তাহ চলে যায়। সুবহানাল্লাহ একবার বলেন। লোভ নাই। যদি লোভই থাকতো তাহলে বাবার রাজ দরবার খাইয়া রাজমিস্ত্রির কাজ করতো না। বাজার ঠিক না? বাস 1 টাকা নিয়েই যুবক চলে গেছে। আবু আমিরের দিলের ভিতরে একটা কৌতূহল, ও একা কেমনে করে যদি কাম করলো, এটা আমার দেহ লাগবে। কথা ঠিক না? এখন পরের দিন ডাকলে তার কাজ হবো না, কারণ সপ্তাহে কাজ করবো কয়দিন? 1 দিন। এখন 1 সপ্তাহ অপেক্ষা করছে হযরত আবু আমির। অপেক্ষা কইরা পরের সপ্তাহে আবারও যায়, দেখে আল্লাহর বান্দা তার শ্রুতি মধুর কণ্ঠে ওই আগের মতোই মসজিদের বারান্দায় বসা বসা আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। আবু আমির পাশে বসে বসে ওই আগের মতোই শুনলেন। যুবকটা যখন নিজে থেকে বিরতি দিল, আরে আবু আমির বলতেছে, বাজান,
আমার বাড়িতে আর একটু কাজ ছিল আরেক জায়গায়, তুমি কি করবা? মুস্কি হাসি দিয়ে বলে, বাজার যেহেতু শর্ত মোতাবেক 1 সপ্তাহ পরে আসছেন, আমি যাবো, কিন্তু শর্তগুলো মনে আছে তো? শর্ত জানি কয়টা? 3টা। নামাজের টাইমে ছুটি, জামিটাই নিয়ে যাবেন তাই দিবেন, সপ্তাহে কাজ করবো কয়দিন? শর্তগুলো মনে আছে তো? বলে হ্যাঁ মনে আছে, চলো যাই। নিয়ে গেছে, নিয়ে যায় নতুন কাজ দেখাই দিছে আবু আমের বাড়ির মালিক, যে আজকে তুমি এই জায়গায় কাজ করবা। উদ্দেশ্য হলো সে দেখবো, আজকে কাজে লাগাই দিয়া সে আর দূরে কোথাও না যায়, আরেকটা দেওয়ালের পাশে যায় সে দেখতেছে যে আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, এই যুবক, এই পরহেজগার যুবক কেমনে করে এত কাজ করে। দেখতেছে যে সে মুখ বিড়বিড় করে কি জানি পড়ে, দূর থেকে দেখতেছে কিতাবের লেখক লেখে এই যুবকটা দরুদ শরীফের আমল করে। দুইবার কইলাম, তারপর যারা কইলেন না তার কি মেন্দা দিয়ে ভাত খাওয়ার পরে গো ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে না তো? তো যুবকটা দরুদ শরীফের আমল করে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পয়রা, একের আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা, একের মুরাকাবা মুশাহাদা আল্লাহর সাথে কথা বলতেছে। বইলা ইট বালু পাথর সিমেন্ট গুলা মিক্সার কইরা প্রথমবার নিয়ে ওই ভাঙ্গা দেওয়ালের উপরে একবার রাখছে। হযরতে আবু আমের দেখতেছে এরপরে আর একটা পাথর বা ইট তার হাত দিয়া ধরা লাগে না, আল্লাহর হুকুমে একাই যার যার জায়গায় বসে যা। সুবহানাল্লাহ। যুবকটা কারে রাজি করছে? আরো জোরে গান, আল্লাহ। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহরে যারা নিজের বন্ধু বানায় লইবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, দুনিয়াও নাই, আখিরাতেও নাই। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকরা যে একবারে জড়ায় ধরছে, আনন্দ অশ্রু তার চোখ দিয়ে ঝরতেছে, খুশির ঠেলা অনেক সময় মানুষ কাইন্দা দেয়। কি কর মজা, ঠিক না? এক ছেলে পরীক্ষার রেজাল্ট ভালো করছে, ওই রেজাল্ট ও পাস করবো কিনা নাই না সেটা দেখে দেখে লেখছে, ও নিয়ত করে রাখছে 2-3 সাবজেক্ট ফেল করবো, পরের বছর আবার দিব। রেজাল্ট বের হওয়ার পরে দেখে খালি পাসই করে নাই, মোটামুটি ভালো একটা রেজাল্ট করছে, ও খুশি ছুটে কান্দে দেয়। কি কন বাজার কথা, ঠিক না? আবু আমের এগুলো ধরায় ধরে অসর দ্বারা কাঁদতেছে আর বলে, বাজার কি এমন আমল করো, আজকে আমাকে বলতে হবে, নাইলে আজকে যাবার দিন না, কেন ধরায় ধরছে। যুবকটা ডাক দিয়ে বলে, বাজান গো, আমার 1 নাম্বার আমল হইল আমার দিলের ভিতরে দুনিয়ার 1 জাররা পরিমাণ কোন লোভ লালসা নাই। আমার দিলের ভিতরে হইল আল্লাহর নৈকট্য হাসিলের লোভ লালসা, আমার দিলের ভিতরে আল্লাহর রহমতের লোভ লালসা, আমার দিলের ভিতরে হইল জান্নাতের লোভ লালসা। একবার ধরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হইল বাজান, আমি জীবনেও কখনো মিথ্যা কথা বলি না। জোরে বলেন, জীবনেও কি বলে না? যে ব্যক্তি মিথ্যা কথা বেশি বেশি বলে, ওই ব্যক্তির রিজিকে কোনো বরকত থাকে না, রিজিকের বরকত আল্লাহ উঠায় নাই। একবার বলেন নাউজুবিল্লাহ। যুবকটা বলতেছে, আমি কখনোই মিথ্যা কথা বলি না, আর 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করি, সময় পাইলেই আল্লাহর কালামের তেলাওয়াত করি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها
فقال سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ওগো মায়ার নবী ওয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো আপনি তেরা দিশাহারা মরণের ভয় আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও মুসলমান বাজান গো, ও সোনার মুসলমান বাজান, আল্লাহর নবীকে জীবনের চাইতে ভালোবাসিল হযরত আশিকে বিল্লাল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মুসলমান বাজান গো, খানায় কাবার চাদরটা ছিল বন্ধু কালা কাপড় দিয়া ঢাকা, গিলাপটা হলো বন্ধু কালা কাপড়ের, এই যে আমি পোশাকটা পরছি এটা বন্ধু কালার হলো কালো। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান বাজান, আল্লাহর কোরআনের কথাগুলো হলো সাদা, কোরআনের অক্ষরগুলো হলো। জন্য সন্তানের এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমি আপনাকে ওসিয়ত করেছিলাম, বলেছিলাম আমার সন্তানকে একটু আপনার মতো ওলি আল্লাহ বানাইতে, কিন্তু তাকে এভাবে না খেয়ে কি অবস্থা করে দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বললেন না। সন্তান মাকে গিয়ে বলল, মা তুমি হুজুরকে এমন কি কথা বললে যার কারণে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী কষ্ট পেল, মন খারাপ হয়ে গেল। আমার বাবাজিরা, সন্তানটা যখন বলল, ও মা তুমি যদি আমি ওলি আল্লাহ হয়েছি কিনা দেখতে চাও, তাহলে একটা ভাজা ডিম নিয়ে আসো, এই ভাজা ডিমের মাধ্যমে আমি পরীক্ষা করব। ভাজা ডিমটা বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখন বললেন, হুজুর আপনি অনুমতি দিলে এই ডিমটা আমি কিছু করতে পারি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার উসিলা নিয়ে যখন ওই বাচ্চাটা ওই ভাজা ডিমকে বলল, ও এই ভাজা ডিম তুমি বড় পীরের উসিলায় তুমি এটা আবার আগের মতো হয়ে যাও এবং এর মধ্যে থেকে বাচ্চা ফুটে যেন বের হয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে ভাজা ডিমটা আবার আগের মতো হয়ে গেছে এবং ডিম থেকে বাচ্চাটা বের হয়েছে, বলি সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের নেক নজর লাগার কারণে একটা সাধারণ বাচ্চা আল্লাহর ওলি হয়ে গেছে। মা যখন সন্তানের এই কারামত দেখলো, এই কারামতটা দেখানোর পরে ওই মা সন্তানটা ইন্তেকাল করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হক্কানি ওলি আল্লাহদের সহবতে থাকার কারণে সাধারণ মানুষ ওলি আল্লাহ হয়ে যায়। উদাহরণস্বরূপ বলতে হয়, একটা সাধারণ লোহা আপনি যদি একটা চুম্বকের সাথে দীর্ঘদিন বা দীর্ঘ সময় একটু ঘষা মাজা করেন, দেখা যাবে ওই লোহাটা অন্য একটি লোহাকে আকর্ষণ করতেছে, পারে কিনা বাবা? ওই লোহাটা অন্য একটা লোহাকে যদি আকর্ষণ করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ ওলি আল্লাহদের সহবতে থাকার কারণে কেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না? ঘোষণাটা আমার নয়, ঘোষণা আমার আল্লাহর। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও দুনিয়ার ঈমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে হক্কানি ওলি আল্লাহ, হক্কানি আলেম ওলামাদের সহবত গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পীরের দরবারে হাত দিয়েছি, পীরের হাতে হাত দিয়ে আমরা মুরিদ হয়েছি, নিজেকে সংশোধন করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, পীরের দরবারে মুরিদ কখনো ওয়াজ করতে পারে না। মুরিদ শুধু হক্কানি ওলি আল্লাহদের ওসিলায়
আপন মুর্শিদের রুহানি ফায়েজ দেওয়ার জন্য এত মেহনত করে এক দরবারে খাটাখাটনি করে কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমরা কেন পীরের দরবারে যাব, অলির হাতে হাত দিব? অলির হাতে হাত দেওয়ার কথা শুধু আমার কথা না, এটা আল্লাহর কথা। জোরে বলেন না একটু আল্লাহু আকবার। আমার বাবাজিরা গভীর মনোযোগ, আমরা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা অনেক বড় ভাগ্যবান। তার কারণ আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার ইমানদার বান্দারা, শুনিয়া রাখো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে 7টি জায়গায় আমি আল্লাহ রহমত বর্ষণ করি। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে 7টি জায়গায় আমার আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে, তার মধ্যে একটি জায়গা হলো হক্কানি ওলি আল্লাহদের দরবার। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার বান্দারা, আমি দুনিয়ার মধ্যে এমন এক জায়গায় রহমত বর্ষণ করি, সেটা হলো মুহসিন ব্যক্তিদের দরবার, ওলি আল্লাহদের দরবার। জোরে জোরে বলেন না একটু মারহাবা। মুর্শিদের কদম বিহনে তোর জীবন মিশে, বলেন মুর্শিদের কদম বিহনে ইবাদত মিশে, বলেন মুর্শিদের কদম বিহনে তোর জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গোপন তত্ত্ব, আল্লাহ নবীর গোপন তত্ত্ব মুর্শিদের কাছে, ও ভাই মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে তোর জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্দা দিল তোর জিন্দা করে, মুর্দা দিল তোর জিন্দা করে, এক নজর চাইলে মুর্শিদের কদম বিহনে ইবাদত মিশে। জোরে জোরে বলেন না একটু মারহাবা। আমার বাবাজিরা, মুর্শিদের কদম ধরতে হবে কিনা ভাবা। মুর্শিদের চরণ ধরে আপনি যদি ইবাদত বন্দেগী করেন, খুব শীঘ্রই আপনি অল্প সময়ের মধ্যে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। জোরে জোরে বলেন না একটু মারহাবা। আমার বাবাজিরা গভীর মনোযোগ, পীরের হাতে হাত দিব, এটা আমি শামসুল বাড়ির কথা নয়, জগৎ বিখ্যাত একজন আলেম, নাম তার জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। জালালউদ্দিন রুমি নাম শুনেছেন অবশ্যই। এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত আলেম। তার কিতাবগুলো না পড়লে কোন কওমি আলিয়া এবং যে কোনো মাদ্রাসার ক্ষেত্রে বলেন, তার কিতাবগুলো না পড়লে সে আলেম হতে পারবে না। এই জগৎ বিখ্যাত আলেম হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 70,000 কিতাবের লেখক ছিলেন। জোরে জোরে বলেন না একটু আল্লাহু আকবার। তিনি পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ আলেম হয়ে তার মার কাছে যখন এসে বললেন, মা গো, ও মা, আমি পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ আলেম হয়ে এসেছি, আমি পৃথিবীর সমস্ত পড়াশোনা এলেম অর্জন শেষ করেছি, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার মাধ্যমে দেখে বলে, বাবা রে, তুমি দুনিয়ার মধ্যে সমস্ত এলেম অর্জন করতে পারো, কিন্তু আল্লাহ তোমাকে যে এলেম অর্জন করতে বলেছে সে এলেম তো তুমি এখন পর্যন্ত অর্জন করতে পারো নাই। জোরে জোরে বলেন না একটু আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
তাহলে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর একজন জগৎ শ্রেষ্ঠ আলেম, 70,000 কিতাবের লেখক যিনি, সে এমন কি এলেম অর্জন করতে পারলো না, যার কারণে তার মা জননী বলে, বাবারে তুমি এখনো আলেম হতে পারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? মা জননী বলে, তুমি এত বড় পণ্ডিত হয়েছো কিন্তু তুমি প্রকৃত আলেম হতে পারো নাই। সন্তান জালালউদ্দিন রুমির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো মা, তাহলে কিভাবে আমি এই ইলম অর্জন করতে পারবো যে ইলম আমার আল্লাহ তাআলা অর্জন করতে বলেছে? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার মা থেকে বলে, বাবা রে, তুমি যে রাস্তা দিয়ে এসেছো ওই রাস্তার মধ্যে একজন পাগল বেশে, একজন পাগল আল্লাহর ওলি বসে আছে। তুমি ওই পাগলকে জিজ্ঞেস করো কোন ইলম অর্জন করলে তুমি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হতে পারবে। জোরে জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর মনোযোগ। যেমন সন্তান তেমন মা, যেমন গর্ভ তেমন সন্তান। কথা বলেন ঠিক কিনা? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার মা একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যে কিনা ঘরের মধ্যে থেকেই যে ইলম অর্জন করলে আমার আল্লাহ তাআলার প্রিয় ওলি হওয়া যাবে, রাস্তার মধ্যে পাগল আল্লাহর ওলির খবর ঘরের মধ্যে বসে থেকে বলে দিতে পারে। সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলে আমার অসংখ্য মা বোনেরা এসেছে, হাজির হয়েছে। মাগো, কিভাবে আপনারা আল্লাহর ওলি হবেন? আপনার সন্তানকে কিভাবে আল্লাহর ওলি বানাবেন? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার মা জালালউদ্দিন রুমিকে বললেন, বাবা রে, রাস্তার মধ্যে একজন পাগল বসে আছে, ওই পাগলকে জিজ্ঞাসা করো সে কি ইলম অর্জন করলে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি গেলেন, গিয়ে দেখেন সেই পাগলটা রাস্তার মধ্যে নাই। এমত অবস্থায় একদিন আল্লাহ তাআলা যে পাগলের কথা জালালউদ্দিন রুমির মা বলল, এই পাগল আর কোনো পাগল নয়, সাধারণ কোনো পাগল নয়, তিনি হলেন জামানার শ্রেষ্ঠ কুতুব হযরত মাওলানা শামস তাবরিজ রাহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। তিনি সাধারণ কোনো আল্লাহর ওলি ছিলেন না বাবারা। তিনি যদিও পাগলের বেশে থাকতেন, আমার আল্লাহ তাআলা একদিন ইলহামের মধ্যে বলে দিলেন, ও শামস তাবরিজ, তুমি চলে যাও এই জামানার জগৎ শ্রেষ্ঠ একজন আলেম জালালউদ্দিন রুমির কাছে চলে যাও। আমি আল্লাহ তাআলার দাওয়াত তার কাছে পৌঁছে যাও, সেজন্য আমার কাছে একটু হাজিরা দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাওলানা শামস তাবরিজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা ইলহামের মধ্যে বলে দিলেন, শামস তাবরিজ তুমি জালালউদ্দিন রুমির কাছে যাও, সেজন্য একটু আমি আল্লাহকে স্মরণ করে। এবার শামস তাবরিজ রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে দেখেন জালালউদ্দিন সবসময় শুধু কিতাব পড়তেছে, তার বাইরের অন্য কোনো খোঁজ খবর নাই, চিন্তা নাই, শুধু কিতাব পড়তেছে। আমি না আসে তাহলে কিছু। হ্যালো হ্যালো, শেষ করে দেন সম্মানিত হাজিরিন, বাস। ঘুরে বেড়ায় কাঙ্গাল জহুর, পেতে গো ইয়া